হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে আমার এই ছোট্ট অবলা পরিবারের। মিষ্টিদি ভাইকে তো রোজ দিনই যেতে হয় বাজারে এদের জন্যে চিকেন আনতে। আজও মিষ্টিদি ভাই সকাল সকাল বেরিয়েছে এদের জন্য চিকেন আনতে বাজারের উদ্দেশ্যে। আর মিষ্টিদি ভাই ভাবলো যে আজকে লুসির বাড়ির দিক দিয়েই যাবে, লুসিকেও দেখা হবে, ওর বাচ্চাদেরও দেখা হবে, আর ওই দিক দিয়ে তারপর বাজারে চলে যাবে। কিন্তু দেখো কাণ্ড কারখানা, লুসি আর লুসির সমস্ত বাচ্চাগুলো মিষ্টিদি ভাইয়ের পিছু পিছু কত দূর পর্যন্ত চলে এসেছে। মিষ্টিদি ভাই বারবার বলছে বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা, কিন্তু এরা শুনবার নয়। সমানে মিষ্টিদি ভাই পেছনে পেছনে আসছে ওরা। কি ধমকাচ্ছিস আমাকে? সারা দিন ধরে এরা এভাবেই উৎপাত করতে থাকে, সব সময় টোটো করে ঘুরে বেড়াবে এ পাড়া সে পাড়া। আর দেখো কোথায় নামছে ওরা, চলছে তো চলছেই, কিছুতেই শুনছে না মিষ্টিদি ভাইয়ের কথা। মিষ্টিদি ভাই বারবার বলছে বাড়ি যা, বাড়ি যা, শুনবার না। সবাই কত দূর পর্যন্ত চলে এসেছে। তারপর মিষ্টিদি ভাই এদের সবাইকে নিয়ে লুসির বাড়িতেই চলে আসলো, কারণ ওরা না হলে মিষ্টিদি ভাইয়ের সঙ্গে সঙ্গে বাজারেও চলে যেত। তাই মিষ্টিদি ভাই শেষ পর্যন্ত ডিসিশন নিল যে না, মিষ্টিদি ভাই এদেরকে বাড়ি পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসবে। তারপর এই যে মিষ্টিদি ভাইয়ের পিছনে পিছনে বাড়িতে এসে হাজির হয়েছে সবকটা। এইরকম বদমাইশি করে ওরা। আর লুসির মা তো বলল যে এই যে সোফাটা, এটা ছিঁড়ে ফালা ফালা করেছে। এই পাড়াতেই লুসির দুটো ছেলে পাপ্পিকে অ্যাডাপ্ট করেছে, কিন্তু পাড়াতেই যেহেতু ওরাও ওই একসঙ্গেই সবাই ঘুরে বেড়ায়, মানে 5টা পাপ্পি একসঙ্গে থাকে। আর এদের উৎপাতে গোটা পাড়া অতিষ্ঠ হয়ে উঠেছে। অবশ্য সবাই ভালোবাসে, ওই আর কি আদরে সব কটা বাদর হয়ে উঠেছে। দেখছো তো একটুও কি ওরা শান্তভাবে বসে? সবসময় এরকম হুটোপুটি করতে থাকে। মিষ্টিদি ভাই এদের ঘরে আটকে অবশেষে বাজারের উদ্দেশ্যে আবার বেরোলো। আর কিছু দূর আসতেই মিষ্টিদি ভাই দেখতে পেল একটা মা ডগি এইভাবে বসে আছে নিজেকে গুটিয়ে জড়সড় হয়ে, আর পাশেই একটা পাপ্পি শুয়ে আছে। আর তারপর কাছে গিয়ে মিষ্টিদি ভাই দেখলো যে পাপ্পিটা বেঁচে নেই, মারা গেছে। এই মা ডগিটার 5টা পাপ্পি ছিল, কিন্তু সব পাপ্পিগুলোই মারা গেল একে একে। হয়তো ঠান্ডা লেগেই মারা গেছে, দেখে তাই মনে হচ্ছে। আর মনে হয় প্রথমবার মা হয়েছিল। মিষ্টিদি ভাই যখনই বাজারে আসতো এই মা ডগিকে খেতে দিত, আর বাচ্চাগুলো নিয়ে ও খুব সুন্দর বসে থাকতো বাচ্চাগুলোকে আগলে। কিন্তু দেখো কিভাবে যে এরকম হয়ে গেল। মিষ্টিদি ভাই বাচ্চাটিকে পলিব্যাগে ভরে নিয়ে যাচ্ছে কবর দেবে, আর মা ডগিটাও সঙ্গে সঙ্গে চলছে। মা ডগিটা একদম একা হয়ে পড়ল, একে একে ওর সব পাপ্পিগুলো মারা গেল। মা ডগিটা কাঁদছে বেচারি। মা ডগিটা মিষ্টিদি ভাইয়ের দিকে তাকিয়ে দেখছে। ওর চোখ দেখে মনে হচ্ছে ও যেন বলছে আমার বাচ্চাটিকে ফিরিয়ে দাও, বাঁচিয়ে দাও, ঠিক করে দাও। আহারি বেচারি পেছনে পেছনে এখনো আসছে। বাচ্চাটিকে কবর দেওয়া হয়ে গেছে, আর মা ডগিটাকে দেখো ও গন্ধ শুঁকে বেড়াচ্ছে এখনো। বাচ্চাটার এই পলিব্যাগের মধ্যে রাখা হয়েছিল, আর এখনো ও খুঁজছে এভাবে। ও জানে যে ওর বাচ্চা বেঁচে নেই, তাই মিষ্টিদি ভাই যে কবর দিল কিচ্ছু বললো না মিষ্টিদি ভাইকে। কিন্তু দেখো
এখনো বাচ্চার গন্ধ নেওয়ার চেষ্টা করছে ও। মা ডগিটাকে দেখো, এখনো এদিক ওদিক ও করে বেড়াচ্ছে, এখনো খুঁজে বেড়াচ্ছে যদি পাওয়া যায়। ও কিন্তু দেখেছে মিষ্টিদি ভাইকে সব কিছু করতে, কিন্তু তারপরেও ওর মন মানছে না। ও এদিক ওদিক দেখো দেখে বেড়াচ্ছে, খুঁজছে যেন ওর বাচ্চাকে। এখানে আছে বাবু। ও কুই কুই করে কাঁদছে কিন্তু সমানে। এসে এসে দেখে যাবা হ্যাঁ বেটাকে। মিষ্টিদি ভাই এই মা ডগিটাকে খাবার দিয়েছিল, কিন্তু ও আজকে আর খাবার মুখে তুলেনি, একটুও খায়নি, সরে গেছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আমার সঙ্গে থেকেও আমাকে সাপোর্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর অন্যান্যদের কাছেও আমার এই ভিডিও শেয়ার করে দিও। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি মোটিভেট করে এদের জন্য আরও ভালো কিছু করতে, আরও এগিয়ে যেতে। সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, বাই।